আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি আজ তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটা ক্লাস নেব। আজকে আমার প্রথম ক্লাস হবে। আমরা আমাদের আজকের যে বিষয় আমরা শুরু করব অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তাহলে প্রথমেই তোমরা বুঝতেই পারতেছ, যেহেতু অধ্যায়ের নামই বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, আমরা প্রথমে অনুপাতটা কি এটা একটু আলোচনা করব। অনুপাতটা কি এটা একটু আলোচনা করব। অনুপাতটা কি রকম বলছে, একই এককে আমরা কি একক কি তা তো জানি, দৈর্ঘ্যের একক মিটার, তারপরে পরিমাপের একক কেজি। এই যে এই একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটির তুলনায় অপরটির কত গুণ, সেটাকে অনুপাত বলে। একই এককে সমজাতীয় দুটি রাশির একটির তুলনায় অপরটির কত গুণ বা কত অংশ, তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। আমি আবার বলছি, একই এককে এক হতে হবে, দুটার একই জাতীয় রাশি হতে হবে। সমজাতীয় দুটি রাশির একটির তুলনায় অপরটির কত গুণ বা কত অংশ, তা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে অনুপাত বলে। আমরা এভাবে লিখতে পারি, দেখো যে পি আর কিউ দুটি সমজাতীয় রাশি হয়, একই জাতীয় রাশি হয়, আর এই পি বাই কিউ বা পি অনুপাত কিউ, এই পি বাই কিউ এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে বলতেছে অনুপাত। এই অনুপাতের পি কে বলতেছে পূর্ব রাশি, আর এই কিউ কে বলতেছে উত্তর রাশি। মানে প্রথমটাকে বলছে পূর্ব রাশি আর পরেরটাকে বলতেছে উত্তর রাশি। তাহলে অনুপাত কি বললাম, একই এককে সমজাতীয় দুটি রাশির একটির তুলনায় অপরটির কত গুণ বা কত অংশ, তা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশকে অনুপাত বলে। আমরা এবার দেখব সমানুপাত কাকে বলে। সমানুপাত এ বি সি ডি যদি চারটি রাশি হয়, তাহলে দেখো এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। আর সমানুপাত বলতেছে যদি চারটি রাশি এরূপ হয় যে, যদি চারটা রাশি এরূপ হয় যে প্রথম দুইটির অনুপাত এবং প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয়টি ও চতুর্থের অনুপাত সমান হয়, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তাহলে এই চারটি রাশি নিয়ে গঠিত, এই চারটি রাশি নিয়ে তাহলে একটা সমানুপাত তৈরি হয়। যদি প্রথম এবং দ্বিতীয় অনুপাত সমান, যদি তৃতীয় চতুর্থ অনুপাত সমান হয়, তাহলে একটা সমানুপাত তৈরি হয়। এ বি সি ডি যদি চারটা রাশি হয় সমজাতীয়, প্রথম দুইটার অনুপাত
এবং তৃতীয় চতুর্থ অনুপাত যদি সমান হয় তাহলে এটাই সমানুপাত। সমানুপাত। সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি একই এককে থাকতে হবে, আর তৃতীয় চতুর্থটা একই এককে থাকতে হবে। সবগুলো একই এককে থাকবে এমন কোনো প্রয়োজন নাই, কিন্তু প্রথম দুইটার অনুপাতের এটা একক একই হতে হবে, তৃতীয় আর চতুর্থ এটার এককও একই হতে হবে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, ক্রমিক সমানুপাত। এবার আমরা দেখব ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত এ বি সি, এ বি সি যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে এভাবে লেখা যায়, দেখো এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এ বি সি ক্রমিক সমানুপাত বলতে বোঝায় এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আর এ বি সি ক্রমিক সমানুপাত হবে, এটা কি লেখা যায়, দেখো এ বাই বি সমান বি বাই সি, বা কি বি স্কয়ার সমান এসি। তাহলে দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি হলে বি স্কয়ার সমান এসি লেখা যায়, আবার বি স্কয়ার সমান এসি হলে এ বি সি ক্রমিক সমানুপাতি। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে বি স্কয়ার সমান এসি লেখা যাবে, আর বি স্কয়ার সমান এসি হলে এ বি সি কে ক্রমিক সমানুপাতি বলা যাবে। এবার আমরা অঙ্কে যাব। আমরা 11.1 এই চ্যাপ্টারটা করব। আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। আমাদের 1 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখো। 1 নম্বর বলছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটা হলো এ মিটার, একটা হলো বি মিটার, হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা একটু লিখবো, দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি মিটার, এটা দেওয়া আছে। অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কয়ার বর্গ মিটার। অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কয়ার বর্গ মিটার, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তাহলে যেহেতু দৈর্ঘ্য এ তাহলে এ স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বি স্কয়ার বর্গ মিটার। তাহলে কি বের করতে বলছে আমাদের? এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত সমান এ স্কয়ার অনুপাত বি স্কয়ার। এদের ক্ষেত্রফলের অনুপাত এ স্কয়ার অনুপাত বি স্কয়ার, বর্গমিটার কেটে যাবে। এটা আমাদের 1 নম্বর ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। আমরা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। মানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে আগে এদের পরিসীমা নির্ণয় করতে হবে, তবে সর্বপ্রথম আগে এদের ক্ষেত্রফল ইয়ে করতে হবে। এই যে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো তাদের বাহু স্কয়ার, তাই না? আমরা এটা এখন লিখবো মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 একক, অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক হয়, আমরা জানি। এবং বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল স্কয়ার বর্গ একক, ঠিক আছে? এবং বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল স্কয়ার বর্গ একক, স্কয়ার বর্গ একক। প্রশ্নতে কি বলছে? বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান। বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান। প্রশ্ন মতে স্কয়ার সমান পাই আর স্কয়ার, বা এ সমান পাই আর স্কয়ার, অর্থাৎ এ সমান রুট পাই আর, এ সমান রুট পাই আর, এ সমান রুট পাই আর। তাহলে অর্থাৎ এ সমান রুট পাই আর। এবার আমাদের বের করতে বলছে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত। বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত আমি একটু মিশিয়ে দিলাম। আমরা জানি বৃত্তের এই বৃত্তের পরিসীমাও যা বৃত্তের পরিধিও তাই, বৃত্তের পরিসীমাও যা বৃত্তের পরিধিও তাই। তা বৃত্তের পরিধি কি? যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে পরিধি কি 2 পাই আর, অর্থাৎ বৃত্ত ক্ষেত্রের পরিসীমা সমান 2 পাই আর, এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের পরিসীমা হবে হলো
চার বাহুর যোগফল, চার বাহুর যোগফল, তাহলে 4a সমান 4a সমান 4a। এই দুটার অনুপাত বের করতে বলছে, এই দুটার অনুপাত বের করতে বলছে। অতএব এদের পরিসীমার অনুপাত সমান, অর্থাৎ এদের পরিসীমার অনুপাত সমান 2πr/4a, 2πr/4a। আমি এর মানে যে এটা বসায় দেবো, এর মানে এটা বসায় দেবো, তাহলে 2πr আর 4a সমান কি √π × r। এর এই মানটা বসায় দিচ্ছি আমি, এখন এটা একটু মিশে দিলাম আমি এর পরিবর্তে এই মান বসায় দিলাম, দেখলা তোমরা। তাহলে সমান আর আর কাটা, এই পাইকে লেখা যাবে হলো √π × √π। এটা পাইকে লেখা না, তাহলে এমনিসে পাই আছে, √π আছে, তাহলে এমনিসে √π, এটা কাটটা শুধু একটা √π থাকে, আর 2 দিয়ে 4 কে গেলে হাফ থাকে, তাহলে √π/2, √π/2 সমান হলো √π/2। এটাই হলো এদের পরিসীমার অনুপাত, এটাই হলো এদের পরিসীমার অনুপাত। আমরা 3 নম্বর অঙ্কটা এখন করব। আমরা একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা। বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু হলো 180, লসাগু হলো 180। সংখ্যা দুটি নির্ণয় করো। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু হলো 180, 180 সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের লাস্ট অঙ্ক এটা আজকে। তাহলে মনে করি সংখ্যা দুটি, মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা 4x। আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা 3x, অপর সংখ্যা 4x, আর আমাদের বলেছে এই সংখ্যা দুটোর লসাগু হলো 180। আর এই দুটো সংখ্যা থেকে আমরা লসাগু কত পাবো? অতএব 3x ও 4x এর লসাগু সমান 3 × 4 × x, তাহলে 3 × 4 = 12x, 3 × 4 × x মানে 12x। তাহলে লসাগু পেয়ে গেলাম 12x, কিন্তু আমাদের প্রশ্নে লসাগু দেওয়া আছে 180, প্রশ্নে লসাগু দেওয়া আছে 180। তাহলে আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে এই 12x সমান 180, আর এইটাও লসাগু, আর প্রশ্নে দেওয়া আছে লসাগু হলো 180। তাহলে বা x সমান 180/12, অতএব x সমান 15, x সমান 15। তাহলে আমাদের সংখ্যা দুটি বের করতে বলছে। আমরা সংখ্যা দিচ্ছি একটা 3x আর একটা হলো 4x। তাহলে আমরা লিখে পাই, অতএব একটি সংখ্যা
3 গুণ 15 সমান 45 এবং অপর সংখ্যা 4 গুণ 15 সমান 60। তাহলে কি বললাম, দুটি সংখ্যার অনুপাত ছিল 3:4। তাহলে মনে করি একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যা 4x। তাহলে 3x ও 4x এর লসাগু হলো 12x। আর বইয়ে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে লসাগু হলো 180। তাহলে প্রশ্ন হতে 12x সমান 180 বা x সমান 180/12 অতএব সমান 15। তাহলে একটি সংখ্যা 3 গুণ 15 সমান 45 এবং অপর সংখ্যা 4 গুণ 15 সমান 60। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। তোমাদের যারা ক্লাস করতেছো তারা অবশ্যই ইনবক্সে তোমাদের নাম আর রোলটা দিয়ে দিবা। আর আমি হোমওয়ার্ক দিতেছি, আমাদের হোমওয়ার্ক থাকবে 4 আর 5 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে। এটা তোমরা ইনবক্সে দিয়ে দিবা। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। করোনাতে বাসায় থাকবে। আসসালামু আলাইকুম।